হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? সবাই খুব খুব ভালো থাকো আর সবাই সবার সাথে আর পাশে থাকো, এভাবেই এটাই চাই। আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি জানো ফ্রেন্ড? আজকে আমাদের বাড়িতে পুজো। আমাদের বাড়িতে পুজোর ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করতে চলে এলাম আমি। এই দেখো ফ্রেন্ড, পুজোর বাজার অলরেডি করে রেখেছি আমরা আগের দিন রাতে। আমাদের পুজোটা হচ্ছে আজকে, তাই একদিনে তো সব করাটা সম্ভব নয়, যার জন্য পণ্ডিতজি আমাদের আগে থেকে লিস্ট দিয়ে দিয়েছিল। আমরা সেইভাবে অলরেডি করে রেখেছি, যেভাবে বলেছিল যতটা পেরেছি। তো ফ্রেন্ড দেখো, এই যে ফুল দিয়ে সাজানো আছে, এটাও আমরা রাত্রে করে নিয়েছিলাম যতটা পেরেছি। আজকেও কিছুটা করেছি। তো এখন আমরা পুরোহিতের জন্য ওয়েট করছি, দেখি কখন আসে। আর এই পুজোর যত থালা বাসন, ফুল ফল আমাকে পণ্ডিতজি অলরেডি বলেছিল যে সব কিছু ধুয়ে রেডি করে রাখতে, তাই আমি সব কিছু রেডি করে পুরোহিতের জন্য ওয়েট করছি। দেখি কখন আসে, তোমরা সবাই দেখো, আমার সাথে থাকো। তো দেখো, পণ্ডিতজি ওয়েট করতে করতে অলরেডি চলে এসেছে। আমাকে বললো দাঁড়ঘট বসানোর জন্য ঘরের বাইরে, তাই জন্য মাটি লাগবে। আমি মাটিটা রেডি করছি, জল আর মাটি মাখছি একসাথে। তো এইদিকে পুরোহিতজিও মোটামুটি রেডি করছে পুজোর জন্য, প্রায় রেডি হয়েই এসছে। আমিও সাথে হেল্প করছিলাম, আমাকে যেভাবে যেভাবে বলে দিচ্ছিলো। আমি তো পুরোটা জানি না, যেভাবে বলে দিচ্ছিলো আমি সেইভাবে করছি। তো যাই হোক, আমার মাটিটা রেডি করা হয়ে গেছে। আমি এখন ঘরের বাইরে চলে যাব দাঁড়ঘট বসানোর জন্য, মাটি বসাতে। তো আমি আগে সেইভাবে দাঁড়ঘট বসাইনি, আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবেই করার চেষ্টা করছি। যদি কোনো ভুলে থাকে প্লিজ কিছু মাইন্ড করো না ফ্রেন্ড। যাই হোক ফ্রেন্ড, তোমাদের তো বলাই হলো না অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কিসের পুজো হচ্ছে। আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের পুজো হয়, লক্ষ্মী ঠাকুর আছে, সিংহাসনে মা তারার ফটো আছে। তো যাই হোক, ওই যে রাধাকৃষ্ণটা আমরা পুজো করছিলাম সেটা অনেক দিনের হয়ে গেছিলো, আর কালারটা ডিসকালার হয়ে গেছিলো, যার জন্য আমি নতুন রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করব আর শিবলিঙ্গের প্রতিষ্ঠা করব বাড়িতে। তার জন্যই এই পুজোর অ্যারেঞ্জ করা আর এই পুজোটা করা। তো যাই হোক ফ্রেন্ড দেখো, আমি এখন মা লক্ষ্মীর ঘটের জন্য পদ্ম ফুল রেডি করছি। কি সুন্দর ফুলটা, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে, আরও সুন্দর লাগছে। আসলে সত্যি পুজো করলে মনটা খুব খুব ভালো লাগে। তোমরাও দেখতে থাকো পুজোটা কি করে হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। এইদিকে পণ্ডিতজি বললো ফল কাটতে, তো এইদিকে দেখো ফ্রেন্ড, আমার বৌদি ফল কাটছে পুজোর জন্য। সে এখন শশা কাটছে, তারপরে পুরো ফলটা কাটবে, তোমাদেরকে পরে দেখাচ্ছি ফ্রেন্ড। এইদিকে আমি দাঁড়ঘট বসানোর জন্য আম পাতা, জল, ঘটের ভেতর এইসব রেডি করছিলাম, কলা গাছ এসব লাগে। তো চলো ফ্রেন্ড, দাঁড়ঘটটা বসিয়ে দিই। চলে এসেছি, বৌদি এদিকে ফল কাটছে আর আমি চলে এলাম দাঁড়ঘট বসানোর জন্য। তো তো ফ্রেন্ড, পণ্ডিতজি আমাকে বললো প্রথম মাটির ওপর কলা গাছটা আগে বসাতে হয়। তো আমি সেভাবে কলা গাছটা আগে বসিয়ে নিয়েছি, তারপরে এই যে দেখো ঘটের ওপর আম পাতা, ডাব এইসব দিয়ে বসিয়ে দিচ্ছি। তো এইভাবেই বসাতে হয়, আমাকে বললো, আমি এইভাবেই বসিয়ে দিয়েছি দুটোই। তো যাই হোক ফ্রেন্ড, আমার দাঁড়ঘট বসানো প্রায় কমপ্লিট। এদিকে দেখো বৌদিরও ফল কাটা প্রায় কমপ্লিট। এদিকে পণ্ডিতজি অলরেডি পুজোয় বসে গেছে, পুজো রেডি হয়ে গেছে সব, এখন পুজো স্টার্ট করেছে। তো চলো ফ্রেন্ড, তোমরা দেখো আমার সাথে কীভাবে পুজো করছে, কি হচ্ছে। আমি এদিকে বসেছি, কারণ আমাকে বলল যে অ্যাকচুয়ালি নতুন ঠাকুর প্রতিষ্ঠা করলে ঘরে নারায়ণের পুজো করতে হয়। সেক্ষেত্রে আমাদের ঘরে নারায়ণের পুজো হচ্ছে, তাই সিন্নি হবে। ঠাকুরমশাই আমাকে বললেন যে নারকেল পোড়াতে, আমি সেটাই করছি। তো প্রথমে তো বটিটা একটু ডিস্টার্ব করছিল, আমার হাতেও হালকা লেগেছে, কিন্তু কোনো ব্যাপার না, পরে ঠিকঠাক হয়ে গেছে। আমি নারকেলটা কুড়িয়েও ফেলেছি অলরেডি, এখানে পণ্ডিতজির হাতে দিয়ে। চলো ফ্রেন্ড, তোমাদের পুজোটা একটু দেখিয়ে দিই, কি সুন্দর আছে।
দেখো ফ্রেন্ড, একে চিনতে পারছো? এই পাগলিটাকে আমার পাশে, এ হচ্ছে সেই আমার বেস্ট ফ্রেন্ড রিয়া। এই ধুনুচি জ্বালাচ্ছে, পণ্ডিতজি একে বলেছে ধুনুচি জ্বালাতে, তাই এই ধুনুচি জ্বালাচ্ছে। অলরেডি হয়েও গেছে। আমি এখন শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। তো প্রথমে আমি ঘি মধু লাগিয়ে নিচ্ছি শিব ঠাকুরকে ভালো করে, তারপরে দুধ দিয়ে অভিষেক করব ঠাকুরের। এখন আমি আকন্দের মালাটা দিয়ে দিচ্ছি, ফুল দিয়েছি, প্রথমে ঘি মধু দিয়েছি, তারপর ফুলের মালাটা দিলাম, এখন দুধ দিয়ে অভিষেক করছি ঠাকুরকে। তো দেখো, দুধ দিয়ে অভিষেক করার পরে পণ্ডিতজি বলল শিব ঠাকুরকে জল দিয়ে ধুয়ে দিতে হয় আর কি, অভিষেক করতে হয়। তো আমি দুধটা ঢালার পরে আবার জল ঢেলে নিচ্ছি। তো মোটামুটি পুজো প্রায় শেষের দিকে। এখন ঘরে হোম হবে, পণ্ডিতজি সেই হোমের ব্যবস্থা করছে। এই দেখুন, অলরেডি রেডি করছে হোমের জন্য, প্রায় রেডি হয়েও গেছে। হোমটা এখন স্টার্ট হবে, তোমরা দেখো। তো যাই হোক, জল ঢালা কমপ্লিট হলো, পুজো কমপ্লিট হলো। এখন দেখো ফ্রেন্ড, পুরোহিত হোমকুণ্ডলিতে কি সুন্দর বালির ওপর একটা ফুল আঁকিয়েছে। আর ইনি হলেন আমাদের পণ্ডিতের ভাই, বড় পণ্ডিত। তো দেখো ফ্রেন্ড, হোমের জন্য এক একটার পর এক একটা কাজ দিয়ে পণ্ডিতজি সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন হোম হবে, তোমরা সবাই দেখো। দেখো কি সুন্দর করে হোমে আগুন দিচ্ছে। আসলে সবার মুখে শুনেছি হোমের আগুন যতটা সোজাভাবে ওঠে, যতটা সুন্দর জ্বলে, পুজো নাকি অতটাই সুন্দর হয়, অতটাই সুন্দরভাবে হয়। তো যাই হোক, আমাদের হোমের আগুনটা খুব সুন্দরভাবে জ্বলেছিল, খুব সুন্দরভাবে উপরে উঠেছিল। তোমরা দেখো, সামনে দেখতেই পারছো। আমাদেরও খুব ভালো লাগছিল দেখে। আর প্রথমে ভেবেছিলাম ঘরের ভেতর হোম হবে, তো কি কেমন হবে একটু টেনশন হচ্ছিল, বাট দেখলাম না, ঠাকুরের ইচ্ছায় সব কিছু খুব ভালোভাবে হয়েছে। পুজোও শুরু থেকে ভীষণ ভালোভাবে হয়েছে, আর শেষ পর্যন্ত তো দেখতেই পারছো তোমরা কত সুন্দর জ্বলছে হোমকুণ্ডলিটা, খুব ভালো লাগছে দেখে। তো যাই হোক, আমাদের সব মিলিয়ে মিশিয়ে প্রায় পুজো কমপ্লিট। পণ্ডিতজি উঠেও গেছে অলরেডি। তিনি এখন প্রসাদ দেওয়ার জন্য সবাইকে সিন্নি রেডি করছে। এই দেখো ফ্রেন্ড, আমাদের পণ্ডিতজি সিন্নি মাখছে। তো সিন্নিটা মাখা শেষ হয়ে গেছে, এবার হচ্ছে ভোগের পালা। এবার দেখো, আমার ফ্রেন্ডটা সবজি কাটছে, ভোগের যে পাঁচমিশালি সবজিটা হয় তার জন্য সবজি রেডি করছে কেটে, ছোট ছোট করে কি সুন্দর কেটে রেডি করেছে। এখানে অনেক সবজি ছিল, কিন্তু সবটা কাটা হয়নি, সবটা বলতে পারছি না। যেটুকু দেখা যাচ্ছে, দেখো কলা কেটেছে, কুমড়ো, এদিকে কি রয়েছে, পেঁপে, ঝিঙে। তো যাই হোক ফ্রেন্ড, এখন আমাদের বাড়িতে ভোগ হবে। তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো, সবাই মিলে সবাই ভোগ খেয়ে যাও। দেখো এদিকে বৌদি অলরেডি খিচুড়ি বসিয়েও দিয়েছে, খিচুড়ি রান্নার জন্য। তো খিচুড়ি রান্না হচ্ছে, এরপরে পাঁচমিশালি সবজিটাও হবে, তারপর প্রসাদ দিয়ে সবাই যারা যারা বাড়িতে আছে তাদেরকে দেব, আর যারা যারা বাড়িতে নেই আশেপাশে তাদের বাড়িতে গিয়ে গিয়ে দিয়ে আসবো, কারণ পুজো করেছি, সবাইকে খিচুড়ি ভোগ দিতেই হবে। পুজোটা কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ড, যাতে প্রসাদটা সবাইকে দিতে পারি আমি চট করে শাড়িটা ছেড়ে চলে এলাম রিয়াকে হেল্প করার জন্য, কারণ অনেকটা সবজি ছিল, সবাইকে প্রসাদটা খুব তাড়াতাড়ি দিতে হবে, নয়তো অনেকটা লেট হয়ে যাবে। তাই জন্য আমিও সবজি কাটতে বসে গেলাম ওর সাথে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, প্রসাদটা যাতে সবাইকে দিতে পারি। তোমরা যে যা খেতে চাও প্রসাদ ভোগের সবাই চলে আসো ফ্রেন্ড, আমি সবাইকে ইনভাইট করলাম।